বিগত 5ই আগস্টের পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে নেতার পরিবর্তন নয়, শুধু নীতির পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাই। আমরা যেন এই সুযোগকে আমরা কাজে যদি না লাগাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত আমিও তাদের ভাগ্য পরিবর্তন করি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিলেট সাংগঠনিক সম্পাদক জননেতা অ্যাডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বানিয়াচং অঙ্গের কৃতি সন্তান জননেতা আলহাজ মহিবুদ্দিন আহমেদ সোহেল ভাই, উপস্থিত আছেন বানিয়াচং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ। প্রথমেই শ্রদ্ধার সহিত স্মরণ করছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শেষ মুহূর্তে এই বানিয়াচুঙ্গের মাটিতে 9 জন শহীদের রক্ত যেভাবে ঢেলে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঐতিহাসিক স্লোগান, যে স্লোগানটি বললাম, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আসলে আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে, স্বাধীনতা আন্দোলন থেকে, 90-এর গণ অভ্যুত্থান থেকে এই পর্যন্ত আমরা যে আসছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন পর্যন্ত নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। যখন নীতির পরিবর্তন হয় নাই, এদেশের মানুষ নেতার পরিবর্তন করতে রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে বারবার। কিন্তু নীতির পরিবর্তন হওয়ার না কারণে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই। তাই সময় এসেছে বিগত 5ই আগস্টের পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে নেতার পরিবর্তন নয়, শুধু নীতির পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাই। আমরা যেন এই সুযোগকে আমরা কাজে যদি না লাগাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত আমিও তাদের ভাগ্য পরিবর্তন করি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বারবার ধোঁকা খেয়েছি, বারবার রক্ত দিয়েছি, বারবার আমাদের রক্ত দিতে হয়েছে, কারণ একটি আমরা নেতার পরিবর্তন ঘটিয়েছি কিন্তু নীতির পরিবর্তন ঘটাইতে পারি নাই। তাই আসুন এই 5 তারিখের স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে আগামী যে সরকার হবে সেই সরকারটা নীতির পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা সকলে দলমত নির্বিশেষে সহযোগিতা করে সমর্থন জানিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।